দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই আঞ্চলিক বাণিজ্য যুদ্ধে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন অভিযোগ মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রাদের। বলেন, ট্রাম্প শুধুমাত্র জাপান কানাডা নয়, মেক্সিকোর ওপরও 25% শুল্ক আরোপ করেছেন। এতে 4 লাখের মতো মেক্সিকান চাকরি হারাবেন বলেন উদ্বেগ প্রকাশ করেন মার্সেল। এক জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ গাড়ি বিক্রি হয় তার বেশিরভাগই তৈরি হয় মেক্সিকোতে, যার উপর নির্ভর করে ওই অঞ্চলে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতিতে নতুন গাড়িতে অতিরিক্ত $3000 গুনতে হবে দেশটিকে। জরিপ বলছে, এই ব্যয় সামাল দিতে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কঠিন হবে, সৃষ্টি হবে চাকরি শূন্যতা। গেল বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপে বৈঠক করেন প্রধানমন্ত্রী ক্লোডিয়া শেইনবম। বৈঠক শেষে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান বন্ধেও মেক্সিকো সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। এদিকে ট্রাম্পের এই বার্তার পরপরই টুইটারে মাদক চোরাচালান রুখে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ক্লাউডি। তবে সীমান্ত বন্ধে ট্রাম্পের মন্তব্যে দ্বিমত পোষণ করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনায় বাদ সাধবে মেক্সিকো। নিউজ ডেস্ক, দেশ টিভি।